আরে সোহাগ, তুমি আসছো? দেখো, আমার ফ্রেন্ড আমার জন্য বার্থডে পার্টি আয়োজন করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ তৃষা। আরে পারভেজ, কি করতেছো? লাগাও না। দেখা আরে মিউজিক কই? নাচবা না? অবশ্যই মিউজিক। এত নোংরা ভাবে কে ডান্স করে? ফাতেমা, তুই আমার হাজবেন্ডকে থাপ্পড় মারলি কেন? থাপ্পড় দিব না কি করব? তোর হাজবেন্ড ডান্সের নাম করে আমার গায়ে টাচ করতেছে, আমার সাথে নোংরামি করতেছে। তোর হাজবেন্ডকে ঠিক করে ডান্স করতে কর, না হয় আরেকটা থাপ্পড় দিব। আমি তো এখানে শুধু ডান্সই করতেছিলাম, এখানে থাপ্পড় মারার কি হলো? তোমার কি মাথা খারাপ? আমার ফ্রেন্ড তোমার সাথে কমফোর্টেবল না, তাহলে তুমি ওকে টাচ করে ডান্স কেন করতেছো? আর এখানে তো আনকমফোর্টেবল এর কি আছে? তোমরা বার্থডে পার্টি করতেছো, আমি তোমাদের সাথে জয়েন করছি। তোমরা ডান্স করতেছো, আমিও তোমাদের সাথে ডান্স করতেছি। আর ডান্স করতে গেলে একটু এদিক সেদিক হাত যাবে। আচ্ছা, আমি এটা বুঝতে পারলাম না, তোমার বান্ধবী আমার প্রতি রেগে গেল কেন? তৃষা, তোমার হাজবেন্ড পাগল নাকি? ফাতেমা পছন্দ করতেছে না যে ও টাচ করুক, ও বারবার ওকে টাচ করতেছে। তোমার এত বড় সাহস, তুমি আমার ফ্রেন্ডের গায়ে হাত তুললা? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা? তোমার তো যোগ্যতা নাই আমাকে সারপ্রাইজ দেওয়ার। আমার ফ্রেন্ড আমাকে সারপ্রাইজ দিছে, সেটাও তোমার সহ্য হচ্ছে না? তুমি তাদের সামনে আমাকে অপমান করতেছো। তুমি আমাকে থাপ্পড় কেন মারলা? থাপ্পড় মারবো না কি করবো? আমি তো তোমার বান্ধবীকে ধরে ডান্স করতেছিলাম, তোমার বান্ধবী তো রেগে গিয়ে আমাকে থাপ্পড় মারছে। কারণ সে ম্যারিড, আর সে খুব ভালো করে জানে একটা ফ্রেন্ডশিপের মধ্যে কতটুকু লিমিট বজায় রাখা দরকার। কেন তৃষা, তুমিও তো ম্যারিড, তুমি জানো না একটা ফ্রেন্ডশিপের মধ্যে কতটা লিমিট বজায় রাখা দরকার? তুমি তোমার ফ্রেন্ডের সাথে কিভাবে ডান্স করলা সেটা তো আমি নিজে চোখেই দেখলাম। এই জন্য আমি তোমার বান্ধবীর সাথে কিভাবে ডান্স করছিলাম তুমি বুঝতে পারো। আর তুমি কি বললা সারপ্রাইজ? তোমাকে সারপ্রাইজ দেওয়ার যোগ্যতা আমার নেই। ওই দেখো তোমার জন্য আমি বার্থডে কেক নিয়ে আসছি। দেখো তুমি তোমার হোয়াটসঅ্যাপ চেক করে, আমি তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে রাখছি। আজ রাতে তুমি আমি একসাথে ডিনার করবো বলে রেস্টুরেন্টে বুকিং দিয়ে রাখছি। দেখো তৃষা, এখন তোমার যেরকম অনেক বন্ধু বান্ধব আছে, বিয়ের আগে আমারও অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু এখন কোনো বন্ধু বান্ধব নেই। কেন জানো? কারণ বিয়ের পর আমি তোমাকে আমার সবকিছু মনে করতাম। তো তুমি এটা কি করলা? তুমি আমার সামনে তোমার বার্থডে কেক তুমি আমার মুখে না তোমার ফ্রেন্ডের মুখে তুলে দিলা। ঈশা, এক হিসাবে কিন্তু তোর হাজবেন্ড কথাগুলো ঠিকই বলছে। পারভেজ যেমন তোরও ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড। তুই যেরকম ওর সাথে এত ক্লোজলি মিশোস, আমি কিন্তু এত ক্লোজলি মিশি না, কারণ আমি জানি আমার সীমানা কতটুকু। একজন হাজবেন্ড কখনো তার ওয়াইফকে অন্য কোনো ছেলের সাথে ক্লোজলি দেখতে পারে না, কারণ একজন মেয়ে বিয়ের পরের লাইফ আর আগের লাইফ সম্পূর্ণ ডিফারেন্ট। তোর হাজবেন্ড যেহেতু চায় না তুই অন্য কোনো ছেলের সাথে এত ক্লোজলি মিশোস, তাহলে তুই তোর হাজবেন্ডের কথা শোন। সোহাগ, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও। আর তুমি মাপ চাচ্ছ কেন? তুমি যা করছো ঠিকই তো করছো। তুমি তোমার ফ্রেন্ডের সাথে পার্টি করবা, নাচবা, চাইলে তুমি তার সাথে থাকতেও পারো, আমার কোনো সমস্যা নেই। তবে একটা কথা জেনে রাখো, টাইমলি তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আর তোমার এই মুখ আমি কখনো দেখতে চাই না। তৃষা, তোর হাজবেন্ড ঠিকই বলছে। আমরা দুজন যেভাবে ডান্স করতেছিলাম, এইভাবে যদি আমার ওয়াইফও দেখতো, তাহলে ও হয়তো সেম কথাটাই বলতো। শত হোক ও তোর হাজবেন্ড, আমি তোকে টাচ করলে ওর একটু হলেও খারাপ লাগবে। শোন আমি কি বলি, সোহাগ এখন রাগ করে আছে, তুই যা, ওর রাগটা ভাঙা, সব ঠিক হয়ে যাবে। আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে। এই চল।